হ্যালো এভরিওয়ান, দেখো আমি সেজেগুজে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনেই। আর খুবই রৌদ্র, এখন বাজে বেলা 12টা। আমি সেজেগুজে দাঁড়িয়ে আছি, কিন্তু ঘেমে যাচ্ছি প্রচণ্ডভাবে, রাগও হচ্ছে। এখনও সে বাড়ি থেকে বেরোচ্ছে না, তবে যাক বেরিয়ে গেছে আমার যা আর আমি মিলে দুজনে যাচ্ছি নয়াবাজার আমার ননদের বাড়িতে। তার বাড়িতে আজকে হচ্ছে মনসা পূজা। সেই মনসা পূজার উপলক্ষে আমরা দুজন যাচ্ছি এই ননদের বাড়িতে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা দুজনে রওনা দিয়ে দিয়েছি, এখন যাব ঘাটপাড়। সেই ঘাটপাড়ে যেতে না যেতে চলে এসেছে বৃষ্টি আসার জন্য কিছুক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম। একটা জলপাই গাছ আছে, সেই জলপাই গাছের নিচে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তবে বৃষ্টিটা থেমে গেল, তবে ধীরে ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ চতুর্দিকে মেঘলা আকাশ। তো ভেবেছিলাম যেতে পারবো কি পারবো না, তবে যাই হোক অবশেষে নৌকায় উঠে গেলাম। নৌকায় ওঠার পর দেখতে পাচ্ছি তাও ধীরে ধীরে বৃষ্টি পড়ে যাচ্ছে। তবে গাইস, সে আমাদের পূর্ণবা নদী, আমাদের ওপার আর এপার আমাদের বাড়ি। ওপারে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়। তাই দেখবে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার নদীর এই ছবিটা আছে। তবে যাই হোক নদী পার হয়ে গেলাম, টোটোতে উঠে গেলাম। টোটোতে যেতে না যেতেই রাস্তার মধ্যে দেখলাম একটা মরা নিয়ে যাচ্ছে। তবে ভাবলাম যে যাই হোক, যাত্রাটা আমাদের শুভই হচ্ছে, মরা রাস্তা দেখা খুব ভালো। তো আবার সেই সঙ্গে রথও দেখে নিলাম। যেতে আসতে দুবারই রথ দেখা হয়েছে। এই দেখতে পাচ্ছ ওকে, ও হচ্ছে একজন সাংবাদিক, নাম হচ্ছে পীযূষ। তার সঙ্গে যেতে যেতে দেখা হয়ে গেলো টোটোতে বসে। তবে গাইস, যেতে যেতে চলে গেলাম নয়াবাজার। আর 1 মিনিটের মধ্যে ঢুকে যাবো নয়াবাজার ঢুকেও পড়েছি। এখন দেখবে যেখানে আমরা নামবো সেই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা। এই যে বকুল গাছ, এই গাছের এখানে সবাইকে নামতে হয়। নেমে পড়লাম, নেমে রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ননদের বাড়ির যাওয়ার রাস্তা। তবে অনেক দিন আগে গিয়েছিলাম, আমিও সঠিক চিনতে পারছি না, আমার যাওয়া চিনতে পারছি না। তবে যাই হোক, চিনতে চলে গেলাম আমার ননদের বাড়িতে। যেতে রাস্তার মধ্যে দেখি যে অল্প একটু জায়গার মধ্যে জল জমে আছে। আর এই জায়গাটা, এই জলটা পাড়িয়ে কিন্তু যেতে হবে তার বাড়ি। আর তারপরে আর কোনো রাস্তা নেই। তবে যাই হোক, এই জলটা পাড়িয়ে যেতে হলো। এই যে আমার মেজ দিয়ে ও জলটা পাড়িয়ে আসছে, কিছু করার নেই। তবে যাই হোক, যেতে যেতে চলে গেলাম আমাদের ননদের বাড়িতে। আর ভাবছি যে এটাই হবে তো আমার ননদের বাড়ি। ভাবতে চলে গেলাম আমাদের ননদের বাড়ি। সেই গলিটার মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে চিনতে পেরে গেছি যে হ্যাঁ, এটাই হচ্ছে আমার ননদের বাড়ির রাস্তা। তবে যাই হোক, পায়ের মধ্যে কাদা লেগেছিলো, সেই কাদাটা পাশে একটা কল ছিল, কল থেকে আমি আমার যা দুজনেই পাটা ধুয়ে নিলাম। আর শোনা যাচ্ছে বাজনার শব্দ। এখন ঢুকে যাচ্ছি পুজো বাড়িতে। দেখতে থাকো, সঙ্গে থাকো। পুজো শুরু হয়ে গেছে, আমরা ঠিক টাইমে এসেছি, দেখতে থাকো। বাজনা শুনতে পাচ্ছ, আমরা পূজা বাড়িতে চলে এসেছি। অনেকটা ঝামেলা করে আমাদের আসতে হয়েছে, আমরা ঠিক টাইমে এসেছি।
একটা হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও। চেহারাটা একটু খারাপ হয়ে গেছে না? यः गच्छत यः तिष्ठत इहो शनिर्देहि अत्रादिशं कृतमभुजं ज्ञान ओं नमो मनसदेवै नमग्नाय नमः ओं भू स्वाहा ओं अग्नाय श्री मनसदेवी नमः स्वाहा ओं अग्नाय हिरण्याय सप्तजीवाय स्वाहा ओं शशिशेषे हिरण्यय स्वाहा ओं शिरसे स्वाहा ओं शशिशेषं कवचाय ओं फट् स्वाहा ओं তাকাবি না। এই পূজা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন প্রসাদ খেতে বসে গেছি। প্রসাদ বিতরণ চলছে। প্রসাদ খেয়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হব। কিন্তু আজকে ছিল উল্টা রথ। উল্টা রথের দিনই আমার ননদের বাড়িতে হচ্ছে পূজাটা হয়েছে। তো যেতে আসতে দুবারই রথ দেখেছি। এটাকেই বলে রথ দেখা কলা বেচা। যেহেতু দেখেছি আসতেও দেখেছি। আজকে উল্টো রথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে রাখছি টাটা। তোমরা সবাই রথ দেখো, উল্টো রথ। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথ।